আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা ও ইরানের মধ্যে কথাবার্তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে। এতদিন যা চলছিল সেটা আসলে নাটকই ছিল। এখন সব কিছু প্রকাশ্যে চলে এসেছে। দেখুন, গতকালই আমি আপনাদেরকে বলেছিলাম যে নেতানিয়াহু জেদ ধরে বসে আছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ দিচ্ছেন, এখনই হামলা করো, অনেক সময় হয়ে গেছে, হামলা করো, হামলা করো, হামলা করো। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক মিসাইল নিয়েও কথা বলো, নিজের সব দাবি সামনে রাখো, ইরানের মিসাইল, পারমাণবিক কর্মসূচি সব কিছু নিয়েই আলোচনা করো। ঠিক এই কথাগুলোই আমি আপনাদের গতকাল বলেছিলাম। ডোনাল্ড ট্রাম্প মোটেও যুদ্ধের দিকে এগোতে চাইছিলেন না, তিনি আলোচনা করতে যাচ্ছিলেন। গতকাল আমি এটাও বলেছিলাম যে কিছু মার্কিন কর্মকর্তা বলে দিয়েছেন এখন ইরান যেভাবে তাদের ড্রোন পাঠাচ্ছে, খুব নিখুঁত লক্ষ্যবস্তুতে পাঠাচ্ছে, এমনকি আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এই অবস্থায় আর আলোচনা করা উচিত নয়, আলোচনা ভেঙে দাও। এটাই চলছিল। এর মধ্যে খবর এলো ডোনাল্ড ট্রাম্পের সরকার ইরানকে বলেছে আমরা তুরস্ককে ছাড়া আর কোথাও গিয়ে আলোচনা করব না। এর জবাবে ইরান বলে দিয়েছে আমরা পারমাণবিক বিষয় ছাড়া অন্য কোনো ইস্যুতে কথা বলবো না। ব্যাস, হয়ে গেল, খেলা শেষ। ইরান স্পষ্ট করে বলেছে পারমাণবিক বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা হবে না। আর আমেরিকা কাল পর্যন্ত যে কোনো জায়গায় আলোচনা করতে রাজি ছিল, কিন্তু এখন বলছে তুরস্ক ছাড়া আর কোথাও নয়, ওমান টোমান কোথাও নয়। এই এক কথার পর আমেরিকা আরও বলেছে দেখো, আলোচনা হলে শুধু পারমাণবিক নয়, অন্যান্য বিষয় নিয়েও হবে, আর সেটা তুরস্কে হবে, আর এর বাইরে কোথাও নয়। মানতে চাইলে মানো, না মানতে চাইলে মেনো না। ইরান বলেছে ঠিক আছে, আমরা মানব না। দুই পক্ষই সমানভাবে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। এরপরে আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে এবং এখন যুদ্ধের আশঙ্কা বেড়ে গেছে। আলোচনা ভেঙে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার আসে। সেখানে তিনি এক সাংবাদিককে বলেছেন এখন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে চিন্তায় পড়তে হবে। এরপর সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন আমরা ইরানকে কিছু প্রস্তাব দিয়েছিলাম, এই শর্তগুলো তোমাদের মানতেই হবে। আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলাম। এখন আমরা জানতে পেরেছি তারা আবারও অন্য কোথাও নতুন পারমাণবিক স্থাপনা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। তাই আমরা হুমকি দিয়েছি যদি তারা এমন কিছু করে তাহলে আমরা আবার হামলা চালাবো। ওদিকে আমেরিকাকে উস্কানি দেওয়া ইসরায়েল ভালো করেই জানে ইরান আমাদের ছেড়ে দেবে না। তাই ইসরায়েল একটি বিশেষ ড্রিল করেছে। এই ড্রিলটি করা হয়েছে মূলত এই কারণে, যদি ইরান একসঙ্গে 2000টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়ে দেয় তাহলে ইসরায়েল কিভাবে সেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করবে। ইসরায়েলি এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায় তাহলে হুতিরা আবার আমাদের উপর হামলা শুরু করবে, অর্থাৎ ইসরায়েলের উপর আক্রমণ শুরু করবে। এদিকে ইরান একটি বড়সড় অভিযান চালিয়েছে। এই অভিযান এখন থেকে তাদের ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। দৃশ্যটা একটু কল্পনা করুন। ইরান তাদের টিভি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেছে এমন সব অস্ত্র যেগুলো হাতে লুকিয়ে রাখা যায়, এমন অস্ত্র যেগুলো বিক্ষোভকারীরা ছদ্মবেশে সিআইএ, মোসাদ ও সন্ত্রাসীরা ব্যবহার করে, ছোট ছোট ধারালো অস্ত্র যেগুলো হাতে নিলে কারো গলায় আঘাত করা যায় অথচ বুঝতেই পারা যায় না এবং অস্ত্রটি চোখেও পড়ে না। এ ধরনের শত শত হাজার হাজার অস্ত্র ইরানের নিরাপত্তা সংস্থাগুলো জব্দ করেছে। এগুলো বড় চালান হিসেবে ইরানের ভিতরে আনা হয়েছিল এবং সেখানে বিক্ষোভকারীদের মধ্যে বিতরণ করা হচ্ছিল। সামনে আবারও ভয়ঙ্কর ও সহিংস বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এসব ঘটনার মধ্যে ইরানের এক শীর্ষ কর্মকর্তা চীন সফরে যাচ্ছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করবেন। এরপর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি, তবে সৌদি আরব ও ইরান এখন সরাসরি যোগাযোগে রয়েছে। অন্যদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর একটি ভিডিও সামনে এসেছে যেখানে তিনি বলেছেন ইরান যেন তাদের বিক্ষোভকারীদের শাস্তি দেওয়া বন্ধ করে, ইরান যেন পারমাণবিক কার্যক্রম বন্ধ করে, নিজেদের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক স্থাপনাগুলোকে বন্ধ করে দেয়, পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও বাতিল যেন করে দেয়, অর্থাৎ ইরান যেন আর ইরান না থাকে। শুনুন তিনি কি বলেছেন। Today, the United States is prepared to engage and has always been prepared to engage with Iran. As far as the topic of those discussions and what the agenda needs to be, look, I think in order for talks to actually lead to something meaningful, they will have to include certain things. And that includes the range of their ballistic missiles. That includes... এদিকে ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন আমরা তাদের পারমাণবিক কর্মসূচি শেষ করে দিয়েছি এবং আমরা ইরানের বিক্ষোভকারীদের সমর্থন করছি। যদি আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস না করতাম তাহলে এমন অনেক আরব দেশ ছিল যারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভীষণ ভয় পেত। অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি প্রকাশ্যে মঞ্চ থেকে ইরানকে সমর্থন করেছেন। তিনি বলেছেন ইরানের পারমাণবিক ইস্যু বা যে কোনো চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। ইরানের পারমাণবিক বিষয় নিয়ে আমেরিকা যে কথা বলতে চায় সেটাও আলোচনার মাধ্যমেই মিটমাট করা দরকার। একই সঙ্গে আমাদের ইরানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে সম্মান করতে হবে এবং আমরা ইরানের উপর যে কোনো ধরনের হামলার বিরোধিতা করি। একথা আপনারা ভালো করেই জানেন। মিশর যে ইরানের পক্ষে কথা বলছে সেটা কোনো ভালোবাসা বা ভ্রাতৃত্ববোধ থেকে নয়,
ভেতরে ভেতরে সবাই আতঙ্কিত। এই মুহূর্তে ইরান প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় আছে। ইরান ইতিপূর্বে সব আরব দেশকে সরাসরি ফোন করে হুমকি দিয়েছে, যদি তোমাদের আকাশ বা জমি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে কোনো সতর্কতা ছাড়াই আমরা হামলা চালাবো। এ কারণে আরব দেশগুলোর মনে বিষ জমে আছে, কিন্তু মুখে তারা এখন ইরানের পক্ষে ভালো ভালো কথাই বলছে। You know, certain developments are also taking place in Iran, and as Egypt, we believe that the nuclear issue should be resolved, and we also believe that the sovereignty of Iran must be respected. অন্যদিকে ইরান নতুন কিছু ছবি প্রকাশ করেছে। ইরানের সেনাবাহিনীর কর্মকর্তাদের এই ছবিগুলো দেখুন। তারা মিসাইল সিটি পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে শুধু ক্ষেপণাস্ত্রই নয়, আরও নানা ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্র মজুদ ছিল। অপরদিকে ইরানের একটি টিভি চ্যানেলে একজন উপস্থাপক স্পষ্ট করে বলেছেন, আমরা কিছুক্ষণ আগেই ইরানের নতুন মিসাইল সিটির ভিডিও প্রকাশ করতে যাচ্ছিলাম, কিন্তু সরকার থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে এটি দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, শত্রুরা এর সুযোগ নিতে পারে, ফলে আমরা সেই ফুটেজ লাইভে দেখাইনি। ইসরায়েল ও আমেরিকা ভালো করে জানে ইরান অত্যন্ত শক্তিশালী। ভাবুন তো, প্রায় 1 মাস হতে চলল। এই সময়ে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশগুলোতে অস্ত্র মোতায়েন করছে, ট্যাঙ্কার মোতায়েন করছে। আমেরিকা তার ইতিহাসে কখনোই এত বিশাল সামরিক শক্তি একসঙ্গে মোতায়েন করেনি। আপনাদের নিশ্চয় জানা আছে, আমেরিকার আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে যার নাম জর্জ বুশ। হ্যাঁ, সাবেক প্রেসিডেন্টের নামে নামকরণ করা এই এয়ারক্রাফট ক্যারিয়ার দ্রুত ইরানের দিকে এগিয়ে আসছে। সেখানে একাধিক এয়ারক্রাফট ক্যারিয়ার ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে মোতায়েন রয়েছে। এখন এই জর্জ বুশ এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে সমুদ্রে ভাসমান একটি বিমানবন্দর, যেখানে ফাইটার জেট অবতরণ করে এবং সেখান থেকে উড্ডয়ন করে। এখান থেকে ড্রোনও উড্ডয়ন করা যেতে পারে। একই সঙ্গে হেলিকপ্টারও এখানে অবতরণ ও উড্ডয়ন করতে পারে। বুঝতে পারছেন তো? অর্থাৎ ইরানের বিরুদ্ধে আমেরিকা তাদের পুরো শক্তি ঢেলে দিয়েছে। অনেক কিছুই ঘটছে। আপনাদের একটি মজার বিষয় বলি, আমেরিকার একটি ড্রোন প্রথমে আকাশে এমনভাবে চক্কর দিয়েছে যে সেটি ঘড়ির মতো একটি আকার তৈরি করে, পুরনো দিনের বালির ঘড়ির মতো। এই দেখুন আপনাদের স্ক্রিনের ডান পাশে। এরপর ইরানের একটি ড্রোন আকাশে তলোয়ারের আকৃতি তৈরি করেছে। ভাই সাহেব, ইরানের দাপট দেখুন। ইরান হজরত আলী তলোয়ার জুলফিকারের আকৃতিতে ড্রোনের গতিবিধি দেখিয়েছে। অর্থাৎ ইরান তাদের মাটি থেকে আকাশ কোথাও গিয়েই আমেরিকার সামনে থামতে বা মাথা নত করতে রাজি নয়। তারা মুখোমুখি জবাব দিচ্ছে। আমেরিকা একা নয়, একা হলো ইরান, কিন্তু আল্লাহর সাহায্য ইরানের সঙ্গে আছে। অপরদিকে পুরো বিশ্বের শক্তি আমেরিকার সঙ্গে রয়েছে। দেখুন, ব্রিটেনের একটি গুপ্তচর বিমান নিয়মিত ইরানের আশপাশে উড়ছে। প্রতিটি দেশই আমেরিকাকে সহায়তা করছে। সব শক্তি ইরানের বিরুদ্ধে। এবার আপনাদের জর্ডানে অবস্থিত আমেরিকার ঘাঁটি দেখাচ্ছি। দেখুন, জর্ডানের মার্কিন ঘাঁটিতে F-15E এবং A-10C জেট মোতায়েন রয়েছে। হ্যাঁ, জর্ডানের মুয়াফফাক সালতি এয়ারবেসে, যা আমেরিকার নিয়ন্ত্রণে, সেখানে সেগুলো দাঁড়িয়ে আছে। আরব দেশগুলোতে আমেরিকার যত এয়ারবেস আছে সব জায়গায় অস্ত্রের ঢাসা। প্রতিটি এয়ারবেসে অস্ত্র, ফাইটার জেট, ড্রোন। মধ্যপ্রাচ্যে আমেরিকা তাদের পূর্ণ সামরিক শক্তি মোতায়েন করেছে। অন্যদিকে IRGC এর জেনারেল বলেছেন, আমরা আমেরিকার সব এয়ারবেসে হামলা চালাবো। আল্লাহু আকবার। ওদিকে রাশিয়ার পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে। তারা জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা আমাদের টেবিলে রয়েছে। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে ইরানে 50,834 জন ইরানি নাগরিককে গ্রেফতার করেছে। এদিকে ইরান নারীদের জন্য একটি বড় ছাড় দিয়েছে। ইরান অনুমোদন দিয়েছে, লাইসেন্স নিয়ে এখন থেকে ইরানের নারীরা 2 হুইলার চালাতে পারবেন। এসব ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটি আপডেট আসে। তিনি বলেন, আগামীতে আমেরিকার সঙ্গে কথা হবে। এর মানে ছিল পর্দার আড়ালে অনেক উথাল পাথাল চলছিল। এর মধ্যে আমেরিকার পক্ষ থেকে একটি বিবৃতি আসে। 9 থেকে 10টি আরব দেশ আমাদের জোর দিয়ে বলেছে, আপনারা যেন আলোচনা বাতিল না করেন এবং ইরান যে কথাগুলো বলতে চায় সেগুলো শোনেন। ইরানের সঙ্গে কোনোভাবেই আলোচনা বাতিল করবেন না। অর্থাৎ আবারও আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সামনে কি হবে তা কেউ জানে না, তবে এটুকু পরিষ্কার, এই মুহূর্তে আলোচনা স্থগিত রয়েছে। কিন্তু এমন আপডেটও আসছে যে আলোচনা হতে পারে, কারণ আমেরিকার উপর ভরসা করা অসম্ভব। তাই আমি ভরসা করব না, আপনাদেরও করা উচিত নয়। কথা বলতে বলতে তারা হামলা চালায়, প্রতারণার মাধ্যমে হামলা করে, অন্ধকারে হামলা করে, সাধারণ মানুষদের উপর হামলা চালায়। ট্রাম্পের উপর ভরসা করা অসম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।